Assalamu alaikum. Today I am going to discuss about the integumentary system. Before entering the description, you have to know what do you mean by integumentary system. Integumentary system is nothing but the skin and its derivatives like nail, hair and various type of sebaceous gland and sweat gland. তাহলে যদি বলা হয় হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য ইন্টিগুমেন্টারি সিস্টেম, তাহলে বলতে হবে ইন্টিগুমেন্টারি সিস্টেম কনসিস্ট অফ স্কিন অ্যান্ড ইটস ডেরিভেটিভস লাইক নেইল, হেয়ার অ্যান্ড সেভারাল টাইপ অফ সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড সিবাসিয়াস গ্ল্যান্ড। ওকে, দেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে হোয়াট আর দ্য পার্টস অফ দ্য স্কিন। স্কিনের পার্টস হচ্ছে দুইটা। নাম্বার 1 সুপারফিশিয়াল পার্ট যেটাকে বলা হয় এপিডার্মিস, নাম্বার 2 ডিপ পার্ট যেটা হচ্ছে ডার্মিস। ওকে, এপিডার্মিস ইজ এ নন ভাস্কুলার স্ট্রাকচার। এখানে কোনো ইট হ্যাজ নো ব্লাড সাপ্লাই অ্যান্ড দ্য লাইনিং এপিথেলিয়াম অফ দ্য এপিডার্মিস ইজ ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, আচ্ছা, নাও ডার্মিসটা কি? ডার্মিস ক্যারেক্টারাইজড বাই দ্য ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু, ব্লাড ভেসেলস, নার্ভ অ্যান্ড ভেরিয়াস গ্ল্যান্ড। তার মানে ডার্মিসের মধ্যে আমরা পাবো হচ্ছে ইরেগুলার কানেক্টিভ টিস্যু থাকবে, ব্লাড ভেসেল থাকবে, নার্ভ থাকবে, বিভিন্ন টাইপের গ্ল্যান্ড থাকবে। ওকে, এই যে সিবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, সব কিছু আমরা পাবো হচ্ছে ডার্মিসে। আচ্ছা, বিনিথ দ্য ডার্মিস দেয়ার ইজ এ হাইপোডার্মিস, বাট রিমেম্বার ইট দ্যাট হাইপোডার্মিস ইজ নট দ্য পার্ট অফ স্কিন। ওকে, তাহলে পার্ট কী আছে বললাম স্কিনের? নাম্বার 1 সুপারফিশিয়াল এপিডার্মিস লেয়ার অ্যান্ড নাম্বার 2 ডিপ ডার্মিস লেয়ার। এপিডার্মিসটা কি? এটা হচ্ছে নন ভাস্কুলার, এখানে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। আর ডার্মিসের মধ্যে আমরা পাবো হচ্ছে ইরেগুলার কানেক্টিভ টিস্যু, ব্লাড ভেসেল, নার্ভ অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ গ্ল্যান্ড। আচ্ছা, এখন আসেন, এখানে আপনারা একটা মডেল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে অ্যাজ এ হোল দেখাচ্ছি, এটা থিক স্কিন না থিন স্কিন সেটা পরে বলবো। আপনারা দেখেন এই যে উপরের যে এই পার্টটুকু, এটা হচ্ছে আমার এপিডার্মিস। ওকে, আর এই নিচের পুরোটুকু পার্ট হচ্ছে আমার ডার্মিস। ক্লিয়ার? এই যে দেখেন এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার এপিডার্মিস আর এটা হচ্ছে আমার ডার্মিস। ওকে, আচ্ছা, এখন আসেন স্কিনের পার্টস তো আমরা বললাম, ঠিক একটা হচ্ছে সুপারফিশিয়াল পার্ট আর একটা হচ্ছে ডিপ পার্ট। এখন আসেন টাইপস অফ দ্য স্কিন হচ্ছে আবার দু ধরনের থাকে। একটা হচ্ছে নাম্বার 1 ইজ থিক স্কিন অ্যান্ড নাম্বার 2 ইজ থিন স্কিন। এখন থিক স্কিন, থিন স্কিন আগে জানতে হবে কেন এদেরকে থিক বলছে, কেন থিন বলছে। কারণ থিক স্কিনের হচ্ছে এপিডার্মিস যে লেয়ারটা, এটা হচ্ছে অনেক বেশি থিক থাকবে, মোর দ্যান 5 মিলিমিটারের থিকনেস থাকবে। ওকে, এটা থিক স্কিনের। আর এখানে থিক স্কিন হ্যাজ নো সিবাসিয়াস গ্ল্যান্ড, কোনো সিবাসিয়াস গ্ল্যান্ড এখানে আমরা পাবো না। ওকে, আর যেটা থিন স্কিন, এগুলো আমি ডিটেলস আবার পরে বলবো। আর থিন স্কিনের থিকনেসটা হচ্ছে এপিডার্মিসের যে থিকনেস, ওই থিকনেসটা হচ্ছে খুবই স্মল থাকবে, 1 to 2 মিলিমিটারের মতো থাকবে, বাট ডার্মিসটা হচ্ছে অনেক বেশি থিক থাকবে। এই যে দেখেন এখানে আপনাদের সামনে যে মডেলটা ইন ফ্রন্ট অফ ইউ, দ্যাট ইজ দ্য থিন স্কিন। দেখো এপিডার্মিস ইজ এ স্মল, থিকনেস হচ্ছে স্মলার দ্যান দ্য ডার্মিস। এই হোলটা হচ্ছে ডার্মিস, আর এই যে ব্ল্যাকিশ এরিয়া থেকে স্টার্ট করে এতটুকুটা হচ্ছে এপিডার্মিস। তার মানে কি এখানে এপিডার্মিসটা থিন, ডার্মিসটা হচ্ছে থিক। তাহলে থিক স্কিন থিন স্কিন কীভাবে চিনবো? থিক স্কিনের এপিডার্মিস যে লেয়ার, এটা হচ্ছে মোর দেন 5 মিলিমিটার, থিকনেসটা বেশি থাকবে, আর ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের গ্ল্যান্ডগুলো অ্যাবসেন্ট থাকবে। আর যেটা হচ্ছে থিন স্কিন হচ্ছে এপিডার্মিসের থিকনেসটা হচ্ছে 1 to 2 মিলিমিটার থাকবে, আর হচ্ছে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড এখানে আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন লোকেশন, যেটা থিক স্কিন আমাদের বডির হোয়ার দ্য থিক স্কিন ইজ লোকেটেড। নাম্বার 1 হচ্ছে পাম অফ দ্য হ্যান্ড অ্যান্ড নাম্বার 2 হচ্ছে সোল অফ দ্য ফুট। এই দুইটা স্পেসেই হচ্ছে আমাদের বেসিক্যালি থিক স্কিন থাকে। ওকে, আর থিন স্কিন থাকবে হচ্ছে রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য বডি আদার দ্যান দ্য পাম অফ দ্য হ্যান্ড অ্যান্ড সোল অফ দ্য ফুট। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? যে শুধু পায়ের তালু এবং হাতের, এটাকে কী বলে, হাতের গোড়া, এই জায়গা বাদে বাকি সব জায়গায় হচ্ছে আমার থিন স্কিন থাকবে, আর হাতে আর পায়ের তালুতে হচ্ছে আমার থিক স্কিন থাকবে, আর বাকিগুলোতে থিন স্কিন থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন আমরা কি পড়লাম তাহলে? আমরা প্রথমে পড়লাম হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেমের কম্পোনেন্ট পড়লাম,
স্কিনের পার্টস পড়লাম, স্কিনের টাইপস পড়লাম, ঠিক আছে। এখন আমরা পড়বো হচ্ছে লেয়ার অফ দ্য এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। আমরা এখন ডেসক্রিপশনে চলে যাই। এপিডার্মিস ফার্স্ট পড়বো হচ্ছে এপিডার্মিস। ওকে, এপিডার্মিস যেটা, আচ্ছা তার আগে আমরা একটু লেয়ার পড়ার আগে কিছু ইম্পর্ট্যান্ট ফাংশন পড়ে নেই, যে আমাদের যে স্কিন, অ্যাকচুয়ালি এই স্কিনের ফাংশনটা কি বলেন তো? এই স্কিনের ফাংশনটা হচ্ছে আমাদের এই স্কিন যেটা, সেটা কি করবে, আমাদের 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 এর বডির ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে হচ্ছে প্রোটেক্ট করে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে এই স্কিন কি করবে, আমাদেরকে প্রোটেকশন দিবে। কিভাবে প্রোটেকশন দিবে? এই যে আমাদের ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম যেটা, এই এপিথেলিয়ামটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে, ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে, যার ফলে বাইরে থেকে মাইক্রো অর্গানিজম ক্যান নট এন্টার ইনটু দ্য বডি, ঠিক আছে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে প্রোটেকশন। ওকে, তাহলে স্কিন হচ্ছে আমাদের প্রোটেকশন দিবে। নাম্বার 2 হচ্ছে টেম্পারেচার রেগুলেশন করা। টেম্পারেচার রেগুলেশন কিভাবে করবে? ধরেন হচ্ছে বডি টেম্পারেচার কীভাবে রেগুলেশন হয়, এই যে আমাদের যে সোয়েটিং হয়, তো সোয়েটিং হলে কি হয়, সোয়েটিং হলে কি হবে বলেন তো? সোয়েটিং হলে আমার বডির যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা হচ্ছে তখন রিডিউস করবে বডি টেম্পারেচার ডিউ টু ইভাপোরেশন অফ দ্য সোয়েট ফ্রম দ্য স্কিন। সোয়েটের মাধ্যমে আমার বডির কোর টেম্পারেচারটাকে হচ্ছে কী করবে, রিডিউস করবে। আচ্ছা, এটা একইভাবে দুটো মেকানিজমে করতে পারে। একটা হচ্ছে ব্লাড ভেসেলকে সে ডাইলেশন করতে পারে, আবার সে কনস্ট্রিকশন করতে পারে। যখন ব্লাড ভেসেল ডাইলেশন হবে তখন কি হবে বলেন তো? বেশি বেশি ব্লাড সুপারফিশিয়াল লেয়ারে চলে যাবে, ঠিক আছে। তো এখানে কি হবে, তখন আমার বডিটা হচ্ছে হিট লস হবে, ঠিক আছে। আর কোল্ড টেম্পারেচারে কি হবে বলেন তো? কোল্ড টেম্পারেচারে হচ্ছে আমার ভেসেলটা হচ্ছে কনস্ট্রিক্ট করবে। সুপারফিশিয়াল ভেসেল যখন কনস্ট্রিক্ট করবে তখন কি হবে বলেন তো? আমার ব্লাড ফ্লো তো এমনিই কমে যাবে, কমে গেলে আমার বডির ইন্টারনাল টেম্পারেচারটা তখন বাড়বে। ওকে, বুঝতে পারছেন যে ব্লাড ভেসেল ডাইলেশন করে তখন হচ্ছে আমার কি করবে, হিট লস করবে। আর ব্লাড ভেসেল কনস্ট্রিকশন করলে আমার ইন্টারনাল টেম্পারেচার হচ্ছে ইনক্রিজ করবে। ওকে, আচ্ছা এরপরে আসেন হচ্ছে সেন্সরি পারসেপশন। বলেন তো সেন্সরি পারসেপশন মানে কি বুঝতেছেন? এখানে এই যে আমার স্কিন, এই স্কিনের মধ্যে অনেকগুলো আমার ফ্রি নার্ভ এন্ডিং থাকে, সেন্সরি ফ্রি নার্ভ এন্ডিং, যার ফলে আমরা কি বুঝতে পারি, পেইন, টাচ, টেম্পারেচার, এই তারপরে হচ্ছে হিট অ্যান্ড কোল্ড, এসব কিছু প্রেশার, এসব কিছু আমরা বুঝতে পারি হচ্ছে এই স্কিনের সেন্সরি নার্ভ এন্ডিং থাকার কারণে। তাহলে কি কি বললাম? 1 নাম্বার হচ্ছে সে প্রোটেকশন দিবে, 2 নাম্বার হচ্ছে টেম্পারেচার রেগুলেশন করবে, 3 নাম্বার হচ্ছে সেন্সরি পারসেপশন হিসেবে কাজ করবে। এখন আসেন এক্সক্রিশন। আমাদের আমরা কি জানি আমাদের এক্সক্রিটরি অর্গান কি কি আছে বলেন তো? এক্সক্রিশন হয় কীভাবে? ইউরিনারি এক্সক্রিশন হয়, স্টুলের মাধ্যমে এক্সক্রিশন হয়, সেম স্কিন দিয়েও কিছু কিছু এক্সক্রিশন হয়। যেমন প্রোডাক্ট অফ দ্য সোয়েট গ্ল্যান্ড, এই সোয়েট গ্ল্যান্ডের প্রোডাক্টের মধ্যে কী থাকে বলেন তো? আমাদের সোয়েট গ্ল্যান্ড মানেই হচ্ছে কি বলেন? সোয়েট গ্ল্যান্ড হচ্ছে, বাংলা ভুলে গেছি, আচ্ছা একটু বাংলা দেখে নেন। সোয়েট গ্ল্যান্ড থেকে কী বের হবে বলেন? ওয়াটার, এই যে ঘামি যে আমরা, হ্যাঁ ঘামি না, তাহলে ওয়াটার বের হয়, ওয়াটারের সাথে কী বের হয়? সল্ট বের হয়, সোডিয়াম বের হয়, ইউরিয়া বের হয়, নাইট্রোজেন বের হয়। এই সব কিছু আমার স্কিন দিয়ে এক্সক্রিশন হয় আমার বডি থেকে। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফাংশন হচ্ছে স্কিনের এক্সক্রিটরি ফাংশন। তাহলে জিজ্ঞেস করতে পারে কী কী এক্সক্রিশন করবে? ওয়াটার এক্সক্রিশন করবে, সোডিয়াম এক্সক্রিশন করবে, ইউরিয়া, নাইট্রোজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, এই সবগুলো হচ্ছে আমার বডি থেকে স্কিনের মাধ্যমে এক্সক্রিশন হবে। তারপরে আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ফর্মেশন অফ দ্য ভিটামিন ডি। আমরা তো জানি ভিটামিন ডি তোমার কোথায় তো ফার্স্টে তৈরি হবে বলেন তো? এই যে সূর্যের আলো থেকে, আলট্রাভায়োলেট রে থেকে এই ভিটামিন ডিটা কোথায় আসবে? আমাদের স্কিনে আসবে। তারপরে স্কিন থেকে কি হবে বলেন তো? লিভার থেকে 25 হাইড্রোক্সিলেজ এনজাইম আসবে, তখন আবার সেটা আবার কিডনি থেকে 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড আসবে। এই দুটো এনজাইম দিয়ে পরবর্তীতে একটি ভিটামিন ডি তৈরি হবে। কিন্তু ফার্স্ট ভিটামিন ডি যেটা, সেটা সূর্যের আলো থেকে স্কিনের মধ্যেই তৈরি হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ফাংশন হচ্ছে কি কি বললাম, আবার একটু রিপিট করে দিই। ফাংশন আমি পড়লাম হচ্ছে প্রোটেকশন, টেম্পারেচার রেগুলেশন, সেন্সরি পারসেপশন, এক্সক্রিশন অ্যান্ড ফর্মেশন অফ দ্য ভিটামিন ডি। তাহলে কতগুলো ফাংশন করছে স্কিন, তাহলে আমাদেরকে স্কিনের ফাংশনগুলো জানতে হবে। আচ্ছা, এখন আসেন এই যে স্কিনে আমরা কিছু স্পেশাল সেল থাকে, ঠিক আছে? সব কিছুতেই তো সেল থাকে, তাই না? সব কিছুরই সেল থাকবে। কানেকটিভ টিস্যু সেল আমরা পড়েছি, তারপরে হচ্ছে নার্ভাস টিস্যু সেলের নাম পড়েছি। তো সেম এরকমই আপনার হচ্ছে স্কিনেও কিছু স্পেশাল সেল থাকবে। মনে রাখবেন স্কিনে 4 ধরনের সেল পাওয়া যায়। একটা হচ্ছে ক্যারাটিনোসাইট, নাম্বার 2 হচ্ছে মেলানোসাইট, নাম্বার 3 ল্যাঙ্গারহ্যান্স সেল, নাম্বার 4 মার্কেল সেল। খুব খুব
ইম্পর্টেন্ট এই 4টা সেল, ঠিক আছে? তাহলে ক্যারাটিনোসাইট, মেলানোসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেল অ্যান্ড মার্কেল সেল, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এই আপনাদেরকে পড়তে হবে, এটা আর আমি বলবো না, এটা আপনারা নিজেরা পড়ে ফেলবেন। ক্যারাটিনোসাইটের ফাংশন কি, মেলানোসাইটের ফাংশন কি, ল্যাঙ্গারহ্যান্স সেলের ফাংশন কি, মার্কেল সেলের ফাংশন কি, আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি। এই যে ক্যারাটিনোসাইট সেল কী করবে, এক ধরনের প্রোটিন তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড থেকে, সেই প্রোটিনটার নাম হচ্ছে ক্যারাটিন। ওকে, ক্যারাটিন একটা প্রোটিন, যে প্রোটিনটা তৈরি করবে হচ্ছে ক্যারাটিনোসাইট। এরপরে আসে হচ্ছে মেলানোসাইট, সে কী করবে, এটা হচ্ছে পিগমেন্টেশন প্রডিউস করবে। নাম্বার 3 হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল, যেটা কিনা ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি থাকবে, ওরা ফ্যাগোসাইটোসিস করবে, কোনো ধরনের ফরেন পার্টিকেলস আসলে সেটা হচ্ছে এনগালফ করার চেষ্টা করবে। নাম্বার 4 হচ্ছে মার্কেল সেল, সেটা হচ্ছে মেকানো রিসেপ্টর হিসেবে কাজ করবে। এই যে আমরা যে পেইন, টাচ, টেম্পারেচার বলছি, আমরা ফিল করতে পারি, এই ফিল করার জন্য তো আমার সেল লাগবে, তাই না? এই সেলটাই হচ্ছে মার্কেল সেল, ঠিক আছে? এখন আপনাদেরকে এখান থেকে আরও জানতে হবে প্রতিটা সেলের প্রতিটা সেল কোথেকে অরিজিন নিয়েছে সেটা জানতে হবে, ঠিক আছে? মেলানোসাইট আসবে হচ্ছে নিউরাল ক্রেস সেল থেকে, ল্যাঙ্গারহ্যান্স সেল আসবে হচ্ছে বোন ম্যারো থেকে, মার্কেল সেলটা পাওয়া যাবে কোত্থেকে বলেন তো? মার্কেল সেলটা হচ্ছে এটা একটা আনমাইলিনেটেড এক্সন, যেটা বেসিক্যালি সেন্সর। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে ক্যারাটিনোসাইট আসবে হচ্ছে এপিডার্মিস থেকে, তাহলে এই 4টা সেলের ফাংশন পড়বেন, লোকেশন পড়বেন, ফরমেশন পড়বেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে, এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে লেয়ার অফ দ্য এপিডার্মিস। আপনাদেরকে ছবি দেখাতে পারি কিনা একটু দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখন শুধু এপিডার্মিসের লেয়ারগুলো দেখবো। ওকে, এই ছবিটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না একটু দেখবেন। আচ্ছা, এখন আসেন, এপিডার্মিসে বেসিক্যালি 5টা লেয়ার থাকে, ঠিক আছে? সে 5টা লেয়ার হচ্ছে কি, আমি যদি ভেতর থেকে বাইরের দিকে বলি, এটা হচ্ছে আমার সুপারফিশিয়াল পার্ট, আর এটা হচ্ছে আমার ডিপ পার্ট। তো আমি যদি ভেতর থেকে বাহিরে বলি তাহলে কি কি আসবে? এই যে দেখেন, ফার্স্টে একটা লেয়ার দেখা যাচ্ছে, কলম তো নিয়ে আসি না, এই যে দেখেন, এই যে একটা থিন লেয়ার দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটাম বেসালি। কি লেয়ার? স্ট্র্যাটাম বেসালি। তারপরের যে লেয়ার, এই যে এখানকার সেলগুলো দেখেন, এই সেলগুলোকে, এই লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসাম। ওকে, স্ট্র্যাটাম স্পাইনোসাম। তাহলে কি প্রথম লেয়ারটা কি বললাম? স্ট্র্যাটাম বেসালি, যেটা কিনা একটা সিঙ্গেল কিউবয়েডাল সেল লেয়ার। এখানে একটা সিঙ্গেল লেয়ারের সেল থাকবে, কিউবয়েডাল শেপ। ওকে, দেন হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসামের সেলগুলো এখানে ভালো বুঝতে যাচ্ছে না, এটা হচ্ছে পলিহেড্রাল শেপ থাকে, ঠিক আছে? পলিহেড্রাল শেপের মতো হবে, এটা হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসাম। এই সেলগুলা হচ্ছে একটার সাথে কানেক্টেড থাকে হচ্ছে ডেসমোজোম দিয়ে। আচ্ছা, এটা পরে বলছি। দেন হচ্ছে দেখেন, এরপরে চলে আসেন আরেকটু উপরের দিকে, এই পলিহেড্রাল সেলগুলো একটু ফ্ল্যাট সেলে কনভার্ট হচ্ছে, এগুলাকে বলা হয়ে থাকে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। এই যে দেখছেন, এখানে সেলগুলা এটা পলিহেড্রাল ছিল, আর এখানে আবার একটু ফ্ল্যাট হয়ে গেল, আর এখানে গ্র্যানিউলস অ্যাপিয়ার করছে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। এরপরে দেখেন, জাস্ট একটু এই যে ছোট্ট করে একটা হোয়াইট এরিয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্ট্র্যাটাম লুসিডাম, আর এই পুরোটুকু হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম, ঠিক আছে? তাহলে আমরা এপিডার্মিসের কী লেয়ার পেলাম? এপিডার্মিসের লেয়ার আমরা পেলাম হচ্ছে, এই যে দেখেন, প্রথম হচ্ছে স্ট্র্যাটাম, এটা হচ্ছে স্ট্র্যাটাম বেসালি, এই যে ফার্স্ট যে লেয়ারটা, এই যে হ্যাঁ, এটা হচ্ছে স্ট্র্যাটাম বেসালি। তারপরে যেটা পেলাম হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসাম কেন জানো? সেটা হচ্ছে একটা সেল আরেকটা সেলের সাথে ডেসমোজোমের মাধ্যমে অ্যাটাচ করা থাকে, তো ওটা স্পাইন লাইকের মতো মনে হয়, এই জন্য এটাকে বলে থাকে স্ট্র্যাটাম স্পাইনোসাম। এটা পলিহেড্রালিন শেপ থাকে, পরে হচ্ছে এটা যখন ফ্ল্যাট সেল হয়ে যায় আর এখানে ব্যাজোফিল গ্র্যানিউলস অ্যাপিয়ার করে, তখন সেটার নাম হয়ে যায় হচ্ছে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। আর এরপরে হয় কি, যে এই নিউক্লিয়াসগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যায়, শুধুমাত্র পেল সাইটোপ্লাজম থাকে, এটাকে বলে, এই লেয়ারে কোনো নিউক্লিয়াস পাওয়া যায় না, এই জন্য এটা হোয়াইটিশ কালার, এটা হচ্ছে স্ট্র্যাটাম লুসিডাম। আর হচ্ছে এরপরে মোস্ট সুপারফিশিয়াল লেয়ার সেটা হচ্ছে, এখানে আমরা কি পাবো? এখানে বেসিক্যালি আমরা ডেড সেলগুলো পাই, আর এখানে হচ্ছে ক্যারাটিন ফিলামেন্ট পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না, এটা হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম।
এখন একটা জিনিস সেটা একটু জেনে রাখো, সেটা হচ্ছে এই যে আমরা পড়লাম স্ট্র্যাটাম ব্যাজালি। স্ট্র্যাটাম ব্যাজালিটা কী ধরনের সেল? এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল সেল। এটা একটা স্পেশাল ক্যারেক্টার আছে, এটা হচ্ছে স্টেম সেল হিসেবে কাজ করে, ঠিক আছে? মানে এখান থেকে সে যে কোনো সেলে কনভার্ট হতে পারে। আর এখানে হচ্ছে প্রচুর মাইটোটিক অ্যাক্টিভিটিস আছে এই স্ট্র্যাটাম ব্যাজালি থেকে। আমরা কি জানি যে আমাদের সুপারফিশিয়াল লেয়ারে এই কর্নিয়ামটা কন্টিনিউয়াসলি শেডিং হতে থাকে। তো শেডিং হয়ে গেলে তখন তো নতুন করে তৈরি করার জন্য লাগে সেল, তখন এই স্ট্র্যাটাম ব্যাজালি থেকে আবার সেল নতুন করে গ্রো করে কর্নিয়াম পর্যন্ত আসবে, ঠিক আছে? তো স্ট্র্যাটাম ব্যাজালি যখন, সেটা হচ্ছে তোমার কি বললাম, এখানে এটা হচ্ছে স্টেম সেল, আর এখানে মাইটোটিক অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, ওকে? তারপরে এটা আস্তে আস্তে কি করবে, এখানে কি থাকবে, ক্যারাটিনোসাইট থাকবে। এরপরে আসেন স্ট্র্যাটাম স্পাইনোসাম। এখানে এটা হচ্ছে 4 to 6 লেয়ারে থাকে, এখানে সেলগুলো 4 to 6 লেয়ারে থাকবে। এটাতেও মাইটোটিক অ্যাক্টিভিটি দেখা যায়, ঠিক আছে? আর এখানে হচ্ছে দুইটা সেল, একটা সেলের সাথে কানেক্টেড থাকবে হচ্ছে ডেসমোজোম দিয়ে, ওকে? তারপরে হচ্ছে স্পাইনোসাম পরবর্তীতে পলিহেড্রাল শেপটা চেঞ্জ হয়ে ফ্ল্যাট সেল হয়ে যায়, আর তখন এখানে গ্র্যানিউলস অ্যাপেয়ার করে, নিউক্লিয়াস আস্তে আস্তে ডিসঅ্যাপেয়ার হওয়া শুরু করে। এটা হচ্ছে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। আর লুসিডার্মে হচ্ছে কোনো নিউক্লিয়াস থাকে না, অনলি সাইটোপ্লাজম আমরা পাই, তাহলে এই জন্য এটা একটা ট্রান্সপারেন্ট। এই যে দেখেন একটু হোয়াইট কালারের একটা লেয়ার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে স্ট্র্যাটাম লুসিডার্ম, ওকে? আর জাস্ট উপরে যেটা, সেটা হচ্ছে এগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো নিউক্লিয়াস নাই, মানে ডেড সেল। আর এগুলো হচ্ছে ক্যারাটিন ফিলামেন্ট, ওকে? এগুলো হচ্ছে ক্যারাটিন ফিলামেন্ট। তাহলে এটা হচ্ছে আমার স্ট্র্যাটাম কর্নিয়াম। আর ওই যে সেল শেড আউট হয়ে যাচ্ছে ক্যারাটিন, এটা হচ্ছে ডিসকোমাটেড সেলস, ঠিক আছে? আর তাহলে এই গোলগুলো কী জিনিস বলেন তো? এগুলো হচ্ছে আমরা কি জানি, আমাদের স্কিনে কি হয়, ঘাম হয় না, আমরা সোয়েট হয় না, তাহলে কি থাকা লাগবে বলে? সোয়েট গ্ল্যান্ড। এগুলো হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে সোয়েট গ্ল্যান্ড কিন্তু সব জায়গায় থাকে। আচ্ছা, এখানে দেখেন, তাহলে বলেন এই লেয়ারের নিচে এই যে এই লেয়ারটা কি? এই যে এটা হচ্ছে আমার ডার্মিস, এতটুকু হচ্ছে ডার্মিস, আর এটা হচ্ছে আমার এপিডার্মিস। এই পুরোটুকু হচ্ছে এখান থেকে এতটুকু শুরু করে পুরোটুকু হচ্ছে আমার এপিডার্মিস, আর এটা হচ্ছে আমার ডার্মিস। তাহলে আমরা কি পড়েছি যে আমরা একটা থিক স্কিন, এটা হচ্ছে একটা থিক স্কিনের স্ট্রাকচার। তো থিক স্কিনের মধ্যে আমরা ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস 5টা লেয়ার পাবো। স্ট্র্যাটাম ব্যাজালি, স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, দেন হচ্ছে স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম কর্নিয়াম, ওকে? আচ্ছা, এখন আসেন হচ্ছে যদি আমি একটা থিন স্কিনের স্ট্রাকচার আপনাদেরকে দেখাতে চাই, তাহলে থিন স্কিন আমি কীভাবে পাবো? ও এখানে আচ্ছা, সেটা বলার আগে ডার্মিসের কিছু পার্ট আপনাদেরকে বলা হয় নাই, ডার্মিসটা একটু বলে নেই। ডার্মিস যেটা, সেটা হচ্ছে ডার্মিসের মধ্যে আবার কী আছে বলেন? দুটা পার্ট আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল পার্ট, আর একটা হচ্ছে ডিপ পার্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে সুপারফিশিয়াল পার্ট ডার্মিসের মধ্যে হচ্ছে কী কী পাতা থাকে দেখেন। এই ছবিটা যদি একটুখানি দেখাই আপনাদেরকে, এটা একটু দেখেন। এই যে এখানে যে ব্ল্যাক কালার যেটা ইন্ডিকেট করছে, এটা হচ্ছে দেখাচ্ছে হচ্ছে স্ট্র্যাটাম, এই জিনিসটাকে বলা থাকে স্ট্র্যাটাম ব্যাজালি, ওকে? তো এই স্ট্র্যাটাম ব্যাজালির নিচেই হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে ডার্মিস। তাহলে এই যে স্ট্র্যাটাম ব্যাজালি আর ডার্মিস, এর মাঝখানে দেখছেন কতগুলো প্রজেকশন দেখা যাচ্ছে? এই প্রজেকশনগুলোকে বলা হয়ে থাকে ডার্মাল প্যাপিলা। এগুলো কি জিনিস? এই প্রজেকশনগুলোকে বলা থাকে ডার্মাল প্যাপিলা। আর এর মাঝখানে যে এই মানে খাঁচকাটা, এগুলোকে বলা থাকে রিজ, ওকে? তাহলে আমি ডার্মিসের কি পেলাম? দুটা পার্ট, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ পার্ট। সুপারফিশিয়ালের মধ্যে আমরা পাবো হচ্ছে ডার্মাল প্যাপিলা, এই যে ইরেগুলার প্রজেকশন জাংশন বিটুইন দ্য ডার্মিস, এপিডার্মিস অ্যান্ড ডার্মিস, এই যে প্রজেকশনগুলো পাচ্ছি এটা হচ্ছে আমার ডার্মাল প্যাপিলা। আর এর মাঝখানে যে ফাঁকা স্পেস, এটাকে বলা থাকে রিচ, ওকে? আসুন এইবার আসুন হচ্ছে ডিপার লেয়ার। ডিপার লেয়ারে আমরা কি পাবো? এটা হচ্ছে রেটিকুলার লেয়ার। আর এখানে এই যে এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু, যেগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু ফাইবার। তারপরে দেখেন এই যে এটা কি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হেয়ার ফলিকল থাকবে, সোয়েট গ্ল্যান্ড থাকবে, এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে কি বললাম? এপিডার্মিসের 5টা লেয়ার পাবো, আর ডার্মিসের 2টা লেয়ার, সুপারফিশিয়াল লেয়ার, ডিপ লেয়ার। সুপারফিশিয়াল লেয়ারে আমরা পাবো হচ্ছে ডার্মাল প্যাপিলা, ডার্মাল রিচ। আর ডিপ লেয়ার অফ দ্য ডার্মিসের মধ্যে আমরা পাবো হচ্ছে কানেকটিভ টিস্যু, ডিফারেন্ট টাইপ অফ কানেকটিভ টিস্যু ফাইবার, আর হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, সিভাসিয়াস গ্ল্যান্ড, তারপরে হচ্ছে এই যে মিসনার্স কর্পাসল, প্যাসিমিয়ান কর্পাসল, সব কিছু আমরা পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে একটা থিন স্কিনের স্ট্রাকচার। এই যে আপনাদের সামনে যে জিনিসটা দেখানো হচ্ছে, এইটা হচ্ছে একটা থিন স্কিন, ওকে? এই যে এতটুকু দেখেন, এটা হচ্ছে একটা থিন স্কিনের স্ট্রাকচার, ঠিক আছে? এভাবে যদি দেখেন, অথবা
এইভাবে যদি দেখেন, এই যে দেখেন এটা একটা থিন স্কিন। তাহলে থিন স্কিনে কি বলেছি আমরা, এপিডার্মিস যেটা, এই যেটা আমার এপিডার্মিসটা কি থাকবে, এই এপিডার্মিসটা হচ্ছে আমার থিন থাকবে আর ডার্মিসটা হচ্ছে থিক থাকবে। দেখতে পেয়েছেন, ডার্মিসটার থিকনেস অনেক বেশি আর এপিডার্মিসের থিকনেসটা হচ্ছে অনেক কম। আচ্ছা, তাহলে এখন আসেন ওর থিকনেসটা কম হওয়ার কারণ কি? কম হওয়ার কারণ হচ্ছে আমরা থিক স্কিনে পড়েছিলাম কি, এপিডার্মিসের প্রথমে থাকবে স্ট্র্যাটাম বেসালি, এটাতেও সেম স্ট্র্যাটাম বেসালি আছে, কোনো সমস্যা নাই। এই যে স্ট্র্যাটাম বেসালি, এই যে ব্ল্যাকটা, তারপরে আসে হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসাম। দেখেন তো এই যে সেলগুলো বোঝা যায়, এই যে পলিহেড্রাল শেপ, এই যে দেখছেন পলিহেড্রালের মতো, এই যে এগুলো হচ্ছে পলিহেড্রাল শেপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্ট্র্যাটাম কি, এটা বলেন তো, এটা হচ্ছে আমার স্ট্র্যাটাম স্পাইনোসাম। ওকে, এরপরে আসেন হচ্ছে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। এই যে হোয়াইট কালারের এই যে দেখেন সেলগুলো, যে ফ্ল্যাট সেল হয়ে গেছে, এটা হচ্ছে আমার স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। এখন আসেন এই স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম ইন কেস অফ থিক স্কিন এটা থাকবে হচ্ছে 3 to 4 লেয়ার, বাট ইন কেস অফ থিন স্কিন এটা সিঙ্গেল লেয়ারে থাকে, এই যে সিঙ্গেল 1 to 2 লেয়ারে, এইখানে ওর থিকনেসটা কমে যায় এক কথা। আর তারপরে আসেন হচ্ছে কর্নিয়া, সবচেয়ে আউটার যে লেয়ার স্ট্র্যাটাম কর্নিয়াম, এটাও হচ্ছে এখানে আমরা কি পাবো, এখানে হচ্ছে আমরা ডিসকমেটেড সেল পাবো, তারপর হচ্ছে এখানে আমরা কি পাবো, ক্যারাটিন ফিলামেন্ট পাবো, ঠিক আছে। আর তো তেমন কিছু পাবো না, এটা হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। তাহলে এই যে দেখেন এর এপিডার্মিস, এটা হচ্ছে স্ট্র্যাটাম বেসালি, এটা হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসাম, এটা স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, আর এটা হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। ওকে, এরপরে আসেন হচ্ছে ডার্মিস। দেখেন ডার্মিসে আমরা কি পেলাম, এই যে প্রজেকশনগুলো দেখা যাচ্ছে, এই যে প্রজেকশনগুলো, এটা হচ্ছে কি আমার ডার্মাল প্যাপিলা, আর এর মাঝখানে এগুলো হচ্ছে রিজ, ঠিক আছে। আর এই যে দেখেন একটা জিনিস সুন্দর করে দেখা যাচ্ছে, এই যে আমার হেয়ার ফলিকল। ওকে, এই হেয়ার ফলিকলের সাথে এই যে দেখেন একটা গ্ল্যান্ড দেখা যাচ্ছে, একটা গ্ল্যান্ড আছে যেটা হচ্ছে সিভাসিয়াস গ্ল্যান্ড। সবসময় মনে রাখবেন হেয়ার ফলিকলের সাথে আমরা কি পাবো, সিভাসিয়াস গ্ল্যান্ড পাবো, এটা হচ্ছে আমার সিভাসিয়াস গ্ল্যান্ড। আচ্ছা, ওকে, আর এখানে একটা মাসেল পাবো, এটা হচ্ছে এরেক্টর পাইলি মাসেল। হ্যাঁ, এরেক্টর পাইলি মাসেল। এই যে আমাদের হঠাৎ আমরা যখন ভয় পাই বা কোনো কিছু, তখন আমাদের স্কিনের মধ্যে কি হয় বলেন তো, ছোটো ছোটো বাম্পের মতো তৈরি হয় না, এটাকে কি বলে, গোজ বাম্প। হ্যাঁ, ওইটা তৈরি হয় কেন জান, এই ইরেক্টর পাইলি মাসেলটা তখন হচ্ছে মানে এটাকে কন্ট্রাকশন করলে এরকম গোজ বাম্প তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইরেক্টর পাইলি মাসেল। আচ্ছা, এখন দেখেন এখানে আপনি সুন্দর করে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে রুট অফ দ্য হেয়ার ফলিকল। হ্যাঁ, আর এখান থেকে হেয়ার বের হচ্ছে। এটা যদি আমি সেকশন করি তাহলে এটা আমার এরকম দেখতে পাবো, এই যে দেখেন পাল্প আছে। হ্যাঁ, এরকম এই জিনিসটাকে কাটলে আমি হিস্টোলজিক্যালি এভাবে দেখতে পাবো, এটাই এই জিনিসটা। আচ্ছা, আর এই যে ইরেক্টর পাইলি মাসেল, আর এখানে দেখেন এটা কি দেখা যাচ্ছে, এই যে ডিপার লেয়ার অফ দ্য ডার্মিসে আমরা কি পড়েছি, সোয়েট গ্ল্যান্ড থাকে, তো এই সোয়েট গ্ল্যান্ড তো এখানে থাকবে, আর এই ডাক্ট ওপেন করবে কোথায় বলেন তো, একদম স্ট্র্যাটাম কর্নিয়াম, এপিডার্মিসের মাথায় গিয়ে ও ডাক্টটা ওপেন করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সোয়েট গ্ল্যান্ড, এটা হচ্ছে আমার সিভাসিয়াস গ্ল্যান্ড, এই যে এটা সিভাসিয়াস গ্ল্যান্ড, আর এটা হচ্ছে হেয়ার ফলিকল। ওকে, আচ্ছা, আর এগুলো তো ব্লাড ভেসেল থাকবেই সাথে, এগুলো হচ্ছে আমার এডিপোজ টিস্যু। হ্যাঁ, এগুলো এডিপোজ টিস্যু। আর এখানে দেখেন এই যে এটা কি জিনিস বলেন তো, ওই যে কি বলছি, প্যাসিনিয়ান কর্পাসল, যেটা কি না তোমার হচ্ছে মেকানো রিসেপ্টর হিসেবে কাজ করে, যেগুলো হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার একটা থিন স্কিনের স্ট্রাকচার। আপনারা যখন বইতে ছবি আঁকবেন তখন আপনারা এই ছবিটা আঁকবেন। হ্যাঁ, এই ছবিটা আঁকবেন। দেখেন সেম, এই যে এতটুকু হচ্ছে এপিডার্মিস আর বাকি পুরোটুকু হচ্ছে ডার্মিস। ঠিক আছে, ছবি এটা আঁকবেন। আর এই যে দেখেন এগুলো হচ্ছে আমার এডিপোজ টিস্যু, তারপরে এখানে এই যে এটা হচ্ছে আমার সোয়েট গ্ল্যান্ড, তারপর এটা হচ্ছে আমার সিভাসিয়াস গ্ল্যান্ড, তারপরে এটা হচ্ছে আমার এরেক্টর পাইলি মাসেল, আর এটা হচ্ছে রুট অফ দ্য হেয়ার। আর এখানে সোয়েট গ্ল্যান্ড কোথায় দেখানো হচ্ছে, এই যে সোয়েট গ্ল্যান্ড, এই যে সোয়েট গ্ল্যান্ড আর কানেক্টিভ টিস্যু। ঠিক আছে, ক্লিয়ার। এই জিনিসটাকেই হচ্ছে কাট করে এখানে লেয়ারগুলো আলাদা আলাদা করে দেখানো হচ্ছে। হ্যাঁ, এই ছবিটাতে দেখেন, এই যে চকলেট কালার যেটা, এটা হচ্ছে স্ট্র্যাটাম বেসালি। তাহলে এটা হচ্ছে কি সিঙ্গেল কিউবয়েডাল লেয়ার। এরপরে দেখেন স্ট্র্যাটাম স্পাইনোসাম, দেখছেন পলিহেড্রাল শেপ কিন্তু, হ্যাঁ পলিহেড্রাল শেপ, এই যে নিউক্লিয়াস মাঝখানে। তারপর হচ্ছে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, দেখছেন এই পলিহেড্রাল সেলটা কি হলো, ফ্ল্যাট সেল হয়ে গেল, তাই না। এটা ছিল হচ্ছে ডায়মন্ড শেপ, আর এটা হচ্ছে দেখেন একটু ফ্ল্যাটের মতো হয়ে গেছে। আর সবার উপরে যেটা এটা হচ্ছে কি স্ট্র্যাটাম স্পাইনোসাম, এখানে শুধু ফিলামেন্ট দেখা যাচ্ছে, ক্যারাটিন ফিলামেন্টগুলো দেখা যাচ্ছে, মানে কোলাজেন ফাইবারগুলো দেখা যাচ্ছে, আর কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আর এই যে এটা হচ্ছে আপনার হেয়ার ফলিকল, আর এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার
এই যে এটা হচ্ছে হেয়ার, এই যে এখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে হেয়ার ফলিকল, ওকে। আর এই জিনিসটা হচ্ছে আপনার মানে পাল্প, আচ্ছা। আর এটা হচ্ছে আপনার ইরেক্টোপাইলি মাসেল। ইরেক্টোপাইলি মাসেলটা কী ধরনের মাসেল? এটা হচ্ছে এক ধরনের স্মুথ মাসেল। সো আপনি এখানে স্মুথ মাসেল এঁকে দেবেন, ওকে। আচ্ছা ঠিক আছে।